শিলিগুড়ি খড়িবাড়ি হাসপাতালে জাল জন্ম মৃত্যুর শংসাপত্র কাণ্ডে গ্রেপ্তার এক যুবক। পলাতক মূল অভিযুক্ত তৃণমূল নেত্রীর ছেলে। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম নবজিৎ গুহ নিয়োগী। জানা গিয়েছে সে নকশালবাড়ি বিডিও অফিসে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত। সম্প্রতি ওই হাসপাতালে একাধিক জাল জন্ম ও মৃত্যুর শংসাপত্র প্রস্তুতের অভিযোগ ওঠে। অভিযোগ ছিল হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা অনৈতিকভাবে পুরনো তারিখ ব্যবহার করে জাল শংসাপত্র দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে পার্থ সাহাকে এই কাজে সহযোগিতা করত নবজিৎ। সূত্রের খবর, নবজিৎ পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা প্রায় 450টি জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরি করেছে। প্রতিটি শংসাপত্রের জন্য পার্থ সাহা নবজিৎকে কয়েক হাজার টাকা করে দিত বলেও জানা গেছে। ওই নথিগুলি ব্যবহার করা হতো আধার কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি কাগজপত্র তৈরিতে। পুলিশ সূত্রে জানা গেছে নবজিৎকে টানা 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। তবে এই জালিয়াতি চক্রের মূল অভিযুক্ত পার্থ সাহা, যিনি এক তৃণমূল নেত্রীর পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যে সমগ্র ঘটনায় ব্যাপক এলাকায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জাল শংসাপত্র কাণ্ডে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জাল সার্টিফিকেটের ব্যবসা কতদিন ধরে করতেন? আমি করতাম না। আমি 21 দিন এর মধ্যে আমাকে ফাঁসানো হয়েছে। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল শংসাপত্রের জন্য গ্রেপ্তার করে ডিটেলসটা কি আছে? এটা ওই ডাটা অপারেটর যে ছিল, যে ওই পার্থ সাহা, তিনি ওই ডাটা অপারেটর ছিলেন। তিনি 450টা ডেথ ও বার্থ সার্টিফিকেট, ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন এবং উনাকে সাহায্য করতেন এই নবজিৎ গুহ নিয়োগী। ইনি পার সার্টিফিকেটে 10,000 টাকা করে নিতেন এবং আজকে তাকে অ্যারেস্ট করে প্রোডাকশন করা হয়েছে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, তো 4 দিনের রিমান্ড অ্যালাউ হয়েছে। পুলিশ এরা ওই মানে ডুপ্লিকেট সমস্ত বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বানাতে বিভিন্ন লোকের মাধ্যমে, আরো কিছু লোক এর সাথে ইনভলভ আছে, তো এইভাবে ডিস্ট্রিবিউট করতো এবং পার ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট 10,000 টাকা করে কালেকশন করতো। এই বার্থ সার্টিফিকেট গুলো কি ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড তৈরিতে ব্যবহার হতো? হ্যাঁ, নিশ্চয়ই অনেক কাজই ব্যবহার হতো। বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ছাড়া তো অনেক কিছু হয় না। আপনার জাল সার্টিফিকেটের ব্যবসা কতদিন ধরে করতেন? আমি করতাম না। আমি 21 দিন এর মধ্যে আমাকে ফাঁসানো হয়েছে।